বন্ধুরা চলে আসলাম আজকের আবার আপডেট নিয়ে। আজ ২১ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার। তো এই মুহূর্তে আমরা যদি উপগ্রহের ছবিতে দেখতে পাচ্ছি যে এটা যে পূর্ব বঙ্গোপসাগরে ভারী মেঘ রয়েছে, কলকাতায় এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ, বালাসোরের দিকে মেঘাচ্ছন্ন আকাশ। এদিকে রয়েছে রাজশাহীতে, রংপুর দিকটাতে মেঘের আনাগোনা পড়তে পুরো আকাশ জুড়েই মেঘাচ্ছন্ন অবস্থা। কিন্তু ভারী মেঘ রয়েছে কলকাতাতে। আমরা একটু বৃষ্টিমুড়ের দিকে আসি। বৃষ্টিমুড়ে যাওয়ার আগে একটু রাডারের দিকে আছি এই মুহূর্তে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। হ্যাঁ, এই মুহূর্তে যদি আমরা দেখি কলকাতাতে বৃষ্টি হচ্ছে, এদিকে হলদিবাড়িতে বৃষ্টি হচ্ছে। সেই দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি এই মুহূর্তে চলছে। হলদিবাড়িতে বৃষ্টি হচ্ছে, কলাপাড়াতে বৃষ্টি হচ্ছে, কলকাতায় বৃষ্টি আছে, খড়গপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি, মোটামুটি ভারী লেভেলের বৃষ্টি আছে, বালাসোরে বৃষ্টি রয়েছে। তো বঙ্গোপসাগর পুরোটাই মেঘের জন্য ভর্তি, সব জায়গাতে এখন বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের উপর দিয়ে। তারপরে ময়মনসিংহের দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হচ্ছে, কলাইয়ের দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তো আমরা এই মুহূর্তে একটু বৃষ্টি মোড়ে গিয়ে দেখেছি। জাস্ট বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যদি আমরা দেখি যে পুরো বাংলাদেশ কিন্তু মেঘাচ্ছন্ন অবস্থা। কিন্তু এই মুহূর্তে বৃষ্টিটা হচ্ছে কলকাতার দিকটাতে এবং বঙ্গোপসাগরের দিকটাতে এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। চট্টগ্রাম, মহেশখালীর দিকটাতে রয়েছে। এদিকে সিলেট, শিলচর, গুয়াহাটি এই দিকটাতে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের রংপুরের দিকটাতে হালকা মাঝারি, শিলিগুড়ি পরিষ্কার রয়েছে, আলিপুরদুয়ার পরিষ্কার মোটামুটি, গোপালপাড়াতে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, এদিকে রাজশাহী মোটামুটি বৃষ্টি, সব জায়গায় মেঘাচ্ছন্ন অবস্থা, কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে, চট্টগ্রামে যেরকম ভারী বৃষ্টি হচ্ছে, হলদিবাড়িতে বৃষ্টি হচ্ছে, কলকাতাতে বৃষ্টি হচ্ছে। তাছাড়া বাংলাদেশের কোথাও কোথাও মাঝারি, হালকা থেকে মাঝারি বৃষ্টি এই মুহূর্তে রয়েছে। এদিকে সিলেট, তারপর মৌলভীবাজারের দিকটাতে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে, ভালো লেভেলের বৃষ্টি রয়েছে। তারপর এদিকে ময়মনসিংহ পরিষ্কার, কিশোরগঞ্জ হালকা মাঝারি বৃষ্টি, কাপাসিয়া পরিষ্কার রয়েছে, নাগরপুর পরিষ্কার রয়েছে, পাবনা পরিষ্কার, শিলকুপা এই মুহূর্তে পরিষ্কার রয়েছে, রাজশাহীর দিকটাতে কোথাও কোথাও মেঘাচ্ছন্ন অবস্থা কিন্তু পরিষ্কার রয়েছে। মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট, দিনাজপুর, রংপুর এই দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে, ঠাকুরগাঁও এখন মোটামুটি পরিষ্কার রয়েছে এবং কুচবিহারে হালকা বৃষ্টি দেখা যাচ্ছে, কিন্তু এত বেশি বৃষ্টি এই মুহূর্তে নেই। এদিকে মধ্য বাংলাদেশ মোটামুটি পরিষ্কার, ঢাকা পরিষ্কার থাকলেও হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও দেখা যাচ্ছে। ফরিদগঞ্জে বৃষ্টি রয়েছে, মতিরহাটে এই মুহূর্তে বৃষ্টি রয়েছে, এদিকে চট্টগ্রামে বৃষ্টি রয়েছে, মহেশখালীতেও এই মুহূর্তে বৃষ্টি হয়েছে, টেকনাফে এই মুহূর্তে বৃষ্টি, ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে। তো আমরা একটু খোঁজ করি আগামীকাল দেখি রাতের দিকটা এবং সন্ধ্যার দিকটাতে। আমরা যদি একটু বিকাল ৩টার দিকে যাই, হ্যাঁ, খড়গপুর তারপর ভালাসোর এই দিকটাতে ভারী লেভেলের বৃষ্টি রয়েছে, কিন্তু উত্তর বাংলাদেশ খুব পরিষ্কার, মধ্য বাংলাদেশও পরিষ্কার, কিন্তু সিলেটের দিকটাতে ভারী লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে বিকাল ৩টার দিকটাতে। সিলেট, তারপর আছে এদিকে মৌলভীবাজার, এদিকে আছে করিমগঞ্জ, মৌলভীবাজার এই জায়গাগুলোতে বিকাল ৩টার দিকে ভালো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে। তো আমরা যদি আরেকটু যাই, আমরা সন্ধ্যা বিকাল ৫টার দিকে যাই, বিকেল ৫টার দিকে গেলে দেখবো বাংলাদেশ মোটামুটি পরিষ্কার, তেমন কোনো বৃষ্টি নেই। কিন্তু সিলেটের দিকটাতে বৃষ্টি হবে, মেহেরপুরের দিকটাতে বৃষ্টি আছে, মালদাতে বৃষ্টি আছে, খড়গপুরের দিকটাতে বৃষ্টি আছে, জামশেদপুরেও ভালো লেভেলের বৃষ্টি আছে বিকালের দিকটাতে। তো আমরা শুক্রবার দিন একটু দেখি ভোরবেলাটা। শুক্রবার সকাল ৬টার দিকে তেমন কোথাও বৃষ্টি নেই। ঢাকার আশেপাশে জেলায় কিছু জায়গাতে বৃষ্টি হতে পারে। বরিশাল হালকা মেঘাচ্ছন্ন থাকবে। কিন্তু চট্টগ্রাম, মহেশখালীতে অতি ভারী লেভেলের বৃষ্টি রয়েছে। টেকনাফে বৃষ্টি রয়েছে, হলদিবাড়িতে বৃষ্টি রয়েছে, কলাপাড়াতে বৃষ্টি থাকবে। কলকাতা সহ বালাসোর, তারপর খড়গপুর এই জায়গাগুলোতে ভারী লেভেলের বৃষ্টি থাকবে। এবং এদিকে বহরমপুর এই দিকে বৃষ্টি থাকবে। এদিকে ইন্ডিয়ার পুরো জায়গাগুলিতেই আগামীকাল সকাল থেকেই বৃষ্টি থাকবে। তারপর আমরা যদি একটু বেলা বাড়ার সাথে সাথে ৯টা-১০টার দিকে যাই, আমরা দুপুর ১টার দিকে যদি যাই কালকে, তাহলে দেখতে পাবো উত্তর বাংলাদেশ পুরোটাই পরিষ্কার, কিন্তু এদিকে বরিশালের দিকটাতে বৃষ্টি থাকবে, কুমিল্লাতে বৃষ্টি থাকবে, কলকাতাতে বৃষ্টি থাকবে, কলাপাড়াতে বৃষ্টি থাকবে, চট্টগ্রামেতে বৃষ্টি থাকবে, মহেশখালীতেও বৃষ্টি থাকছে। তো ২৫ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের জেরে আমরা বৃষ্টি দেখতে পারবো, অতি ভারী লেভেলের বৃষ্টি আছে। ২৫ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের ফলে বৃষ্টিটা থাকবে। তো আমরা একটু বৃষ্টির পরিমাণটা দেখি। আমরা যদি বৃষ্টির পরিমাণটা আজ সকাল আজ আমরা সকাল ১১টা থেকে শুক্রবার ১১টা পর্যন্ত আমরা যদি যাই, তাহলে আমরা একটু আপনাদেরকে দেখাই। বরিশালে ভালো লেভেলের বৃষ্টি রয়েছে, খুলনাতে বৃষ্টি থাকবে, রংপুরে বৃষ্টি থাকবে, সিলেটে বৃষ্টি থাকবে, ময়মনসিংহে একটু কম থাকবে, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফতে ভালো লেভেলের বৃষ্টি, অতি ভারী বৃষ্টি রয়েছে, হলদিবাড়িতেও অতি ভারী বৃষ্টি রয়েছে, কলকাতা, খড়গপুর, বালাসোর, জামশেদপুর এদিকটাতে ভারী লেভেলের বৃষ্টি রয়েছে। তো আমরা যদি আরেকটু যাই, শনিবার পর্যন্ত যাই, তাহলে দেখতে পাবো সিলেটের দিকটাতে ভারী লেভেলের বৃষ্টি, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এই জায়গাগুলোতে ভালো লেভেলের বৃষ্টি রয়েছে, হলদিবাড়িতে অতি ভারী বৃষ্টি, কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বালাসোর এদিকটাতে ভারী লেভেলের বৃষ্টি হয়েছে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, রংপুর, কলাই, তুরা, সিলেট, ময়মনসিংহ, মালদা, রাজশাহী এগুলোতে বৃষ্টি থাকবে মোটামুটি ২৫ তারিখ পর্যন্ত ভালো লেভেলের বৃষ্টি থাকতে পারে। তো আমরা একটু তাপমাত্রার দিকে যাই। তাপমাত্রাটা বৃহস্পতিবার আমরা দুপুর ২টার দিকে যদি আমরা দেখি, ২টা অথবা ৩টা আমরা ১টার দিকে দেখি। রংপুর ২৮, কলাই ২৮, ময়মনসিংহ ৩০, সিলেট ২৮, রাজশাহী ৩১, মেহেরপুর ২৮, ঢাকা ২৮, কুমিল্লা ২৮, খুলনা, বরিশাল ২৭, ২৮,
চট্টগ্রাম ২৭, মহেশখালী ২৭, হলদিবাড়ি ২৬, কলকাতা ২৮, খড়গপুর ২৮, বালাসোর ২৮, জামশেদপুর ৩০, এদিকে রংপুর ২৮, তুরা ২৬, সিলেট ২৮, শিলচর ২৮, এদিকে শিলিগুড়ি ২৮, আলিপুরদুয়ার ২৮, সবকিছু ২৭-২৮ এর মধ্যেই থাকবে পুরো বাংলাদেশ। যেহেতু নিম্নচাপ চলছে এর জেরে আবহাওয়া অনেকটাই ঠান্ডা। আমরা একটু আগামীকালকের আবহাওয়াটা একটু দেখি। আগামীকালের আবহাওয়ার তাপমাত্রাটা একটু আমি যদি দেখি, দুপুর ১টার দিকে যাই। আগামীকালও ২৯, ২৮ এর দিকটাতেই থাকবে। সব জায়গাতেই ২৭, ২৮, ২৯ এর মধ্যেই থাকবে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। তো ভালো লেগে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এইরকম প্রতিনিয়ত আপডেট জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।